রাজকুমারগণ, তোমাদের সকলের জন্য জীবনের এই প্রথম যুদ্ধ। আমার প্রদান করা সমস্ত বিদ্যা, সমগ্র জ্ঞান, সব সামর্থ্য মিলিয়েও এ যুদ্ধে পর্যাপ্ত হবে না, কারণ সম্মুখে আমার মিত্র দ্রুপদ থাকবে। আমার পিতা মহামুনি ভরদ্বাজের আশ্রমে দ্রুপদ ততটাই বিদ্যা লাভ করেছিল যতটা তোমরা সকলে আমার কাছে লাভ করেছ। আমি আর আমার পুত্র অশ্বত্থামা এই যুদ্ধে অংশগ্রহণ করব না। কারণ দ্রুপদ আমাকে বলেছিল, যখন আমার নিজের বিদ্যার উপর এতই অহংকার, তবে আমি যেন এমন যোদ্ধা তৈরি করে দেখাই যে তাকেও পরাজিত করতে পারে। আমি তার এই আহ্বান স্বীকার করেছি। তোমাদের সকলকে নিজের পুরুষ সম্মান রক্ষা করতে হবে। যদি কারোর এই যুদ্ধে যেতে ভয় করে, তবে আমি তাকে এই গুরুদক্ষিণার দায়িত্ব থেকে মুক্ত করছি। কেউ আছো? যার আমার দান করা বিদ্যা আর নিজের সামর্থ্যের উপর বিশ্বাস নেই? কেউ আসে এমন? আত্মবিশ্বাস আছে গুরুদেব, আত্মবিশ্বাস আছে। উত্তম, তোমরা যুদ্ধের জন্য অগ্রসর হও। আর ধৃতরাষ্ট্রের পুত্ররা ফিরে যাও। পিতাশ্রী, এ আপনি কি বলছেন? এ কেমন পক্ষপাতিত্ব? পক্ষপাতিত্ব নয়, কোনো পক্ষপাতিত্ব নয়। যাদের আমার দান করা বিদ্যা আর নিজেদের সামর্থ্যের উপর বিশ্বাস নেই, আমি তাদের শিষ্যরূপে স্বীকার করি না। তাদের কাছ থেকে আমি গুরুদক্ষিণা নিতে পারবো না অশ্বত্থামা। যদি আমার দ্রুপদকে শুধুমাত্র যে কোনো প্রকারে পরাজিত করার ইচ্ছা থাকত, তবে আমি হস্তিনাপুরের সম্রাটের সঙ্গে এক বণিকের মতো ব্যবসা করতাম। এত বৎসর যাবৎ তপস্যা বা প্রতীক্ষা করতাম না।
কিন্তু আমাদের পূর্ণ বিশ্বাস আছে গুরুদেব। যে নিজের রক্ষার্থে এমন এক যোদ্ধাকে সঙ্গে নিয়ে চলেছে যে আমার শিষ্য নয়। তার বিশ্বাসের ওপর আমার সন্দেহ আছে রাজকুমার। আমার ওর ধনুর্বিদ্যার ওপর বিশ্বাস নেই, কারণ সেই বিদ্যা আমি ওকে প্রদান করিনি। আমি জানি না ও কোথা থেকে বিদ্যা অর্জন করেছে। সেই জন্য যদি এর কারণে তোমাদের পরাজয় হয় তাহলে সেই লাঞ্ছনা আমার প্রাপ্য হবে।